আপনার শিশু কি খাওয়ার আগ্রহ দেখায় না? দিন দিন তার খাওয়ার আগ্রহ কমে যাচ্ছে, সে একদমই খেতে চায় না। তো আজকের ভিডিওটিতে আমি 10টি কার্যকর উপায় বলবো। দেখুন, বর্তমানে প্রায় সব পরিবারেই কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে। মানে সব শিশুরাই কিন্তু এই আচরণটা করছে, তারা খাবার খেতে চায় না, খাবারের প্রতি আগ্রহ দেখায় না। আজকের ভিডিওটিতে 10টি কার্যকর উপায় জানাবো এবং এই উপায়গুলো যদি ফলো করা হয় এবং অ্যাপ্লাই করা হয় তাহলে দেখা যাবে বাচ্চারা কিন্তু মজা করে খাচ্ছে, খাবারের প্রতি বাচ্চাদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমাস বেবি ক্যাট ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিশু খেতেই চায় না এবং শিশু মন দিয়ে খাবে, সেই জন্য 10টি কার্যকর উপায়ের মধ্যে প্রথম উপায়টি আপনাদেরকে জানাবো। প্রথম উপায়টি হচ্ছে খাবারকে রঙিন এবং আকর্ষণীয় করুন। দেখুন, বাচ্চাকে যে খাবার সার্ভ করবেন সেই খাবারটি সুন্দর কালারফুল রাখুন এবং যেভাবে খাবার সাজাবেন সেটা যেন আকর্ষণীয় হয়। যেমন বাচ্চারা কিন্তু প্রথমেই চোখ খেতে চায়, সেই জন্য বাচ্চাকে যে খাবার দিবেন সেটার মধ্যে আপনি দুটো চেরি বা দুটো ব্লুবেরি দিয়ে আপনি চোখ বানান, তাহলে কিন্তু দেখবেন বাচ্চা কিন্তু মজা করে খাবে এবং আগ্রহ নিয়ে খাবে। যখন দেখবেন খাবারের থালাটা সাজানো, খাবারটা সাজানো, তখন কিন্তু বাচ্চা আগ্রহ নিয়ে সেই খাবারটা খাবে। আগে যতটুকু খেত তার থেকে বেশি পরিমাণে খাবে। দ্বিতীয় যে উপায়টির কথা বলবো তা হচ্ছে একসাথে বসে খাওয়ানোর অভ্যাস করুন। পরিবারের সব সদস্যদের সাথে একসাথে বসে খাওয়ানোর অভ্যাস বাচ্চাদের মধ্যে গড়ে তুলুন। যখন সবাই মিলে একসাথে খেতে বসবে তখন দেখবেন বাচ্চা সবার খাওয়া দেখে কিন্তু সে নিজেও খেতে চাচ্ছে, এবং যখন খেতে বসবে তখন সবাই মিলে গল্প করুন, হাসাহাসি করুন। এই যে সুন্দর একটি পরিবেশ, এই সুন্দর পরিবেশেই কিন্তু বাচ্চা হাসি খুশি ভাবে কিন্তু খাবার ইনটেক করবে। এবং দেখবেন পরবর্তী মিল যখন আসবে তখন বাচ্চাকে ডাকলেই কিন্তু বাচ্চা সুন্দরভাবে টেবিলে এসে বসবে এবং সুন্দরভাবে কিন্তু খেয়ে নেবে। 3 নম্বর যে উপায়টির কথা বলবো তা হচ্ছে নির্দিষ্ট রুটিনে খাওয়ানো। বাচ্চাকে প্রতিদিন একটি নির্দিষ্ট টাইমে খাওয়ান এবং সেটার জন্য একটি রুটিন সেট করা থাকে। বিনা রুটিনে যদি আপনি বাচ্চাকে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চার খাবারের প্রতি আগ্রহ থাকবে না এবং বাচ্চার শরীরে যে খাওয়ার জন্য একটা ডিমান্ড সেটাও কিন্তু তৈরি হবে না। 4 নম্বর যে উপায়টির কথা বলবো তা কিন্তু ভীষণ জরুরি এবং বেশ কার্যকরী। তা হচ্ছে বাচ্চাদেরকে মোবাইল ফোন বা স্ক্রিন থেকে দূরে রাখুন। দেখুন, বাচ্চা যদি স্ক্রিন দেখে খায় তাহলে কিন্তু বাচ্চাদের খাবারের যে টেক্সচারটা রয়েছে, খাবারের যে স্বাদটা রয়েছে সেটা কিন্তু বাচ্চা বুঝতে পারে না। তাছাড়া বাচ্চাদের খাবারের প্রতি যে আগ্রহ থাকে সেটাও কিন্তু তৈরি হয় না। সুতরাং বাচ্চা যেন খাবারের প্রতি আগ্রহশীল হয় এবং খাবারটা যেন সে খেতে পারে এবং যে খাবারটা খাচ্ছে সেটার স্বাদটা যেন বাচ্চা বুঝতে পারে, সেই জন্য বাচ্চা যখন খাবে তখন মোবাইল ফোনটা বাচ্চার সামনে থেকে সরিয়ে ফেলুন। ইভেন দিনের বাকি সময়টাও যতটা সম্ভব হয় মোবাইল ফোন বা টিভি স্ক্রিন, সেই স্ক্রিন থেকে বাচ্চাদেরকে দূরে রাখুন। 5 নম্বর যে উপায়টির কথা বলবো তা হচ্ছে শরীর চর্চা বা খেলা করতে দিন, মানে বেশি অ্যাক্টিভিটি করতে দিন। বাচ্চা যত খেলবে, যত দৌড়াবে, যত অ্যাক্টিভ থাকবে তত কিন্তু তার ক্ষুধার চাহিদা হবে এবং বাচ্চা যখন খেলবে তখনই কিন্তু তার বডিটা খেতে চাইবে। যেহেতু বাচ্চা অনেক বেশি অ্যাক্টিভ থাকছে, দৌড়াদৌড়ি করছে, তার ক্যালোরি বার্ন হচ্ছে, তার পেটে ক্ষুধা ফিল হচ্ছে। এবং খেলার পরে বাচ্চাকে সুন্দরভাবে স্পঞ্জ করে দিন অথবা হাত মুখ ধুয়ে দিন। এরপরে বাচ্চা নির্দিষ্ট টাইমে, যে টাইমে বাচ্চা খায় তখন বাচ্চাকে খেতে দিন। বাচ্চা কিন্তু সুন্দরভাবে খেয়ে নিবে। এরপর যে উপায়টির কথা বলবো তা কিন্তু ভীষণ কার্যকরী। অনেকেই কিন্তু আমরা সেটা মেনটেন করি না। বাচ্চাকে নিজের হাতে খেতে দিন, বাচ্চাকে নিজের হাতে খেতে শিখতে দিন। এতে করে হতে পারে বাচ্চা খাবার ময়লা করছে, খাবার নষ্ট করছে, বাচ্চা যেখানে বসেছে সেই জায়গাটা ময়লা করছে। এটা করলেও কিন্তু বাচ্চা খাবারের প্রতি আগ্রহ পাবে। বাচ্চা কিন্তু আগ্রহ নিয়ে প্রতিবার খাবারের সময় বসবে এবং বাচ্চা কিন্তু খেতে শিখবে। বাচ্চা যেন নিজে খেতে পারে সেটার জন্য আপনাকে স্কোপ তৈরি করে দিতে হবে, এবং এটা যদি আপনি করে দেন তাহলে কিন্তু বাচ্চা নিজে খেতে চাইবে এবং খেতে থাকবে এবং বাচ্চা খাওয়াটা শিখবে। তো আমরা অনেকেই কিন্তু এটা ফলো করি না। আমরা ভাবি যে বাচ্চা নিজের গা ময়লা করছে, খাবারটা নষ্ট করছে, খাবারটা তৈরি করে দেওয়া হলো, সেই খাবারটা এখন নষ্ট করে দিল, আবার খাবার তৈরি করতে হবে। তো নিজেদের আলসেমির কারণে কিন্তু আমরা এটা অনেক সময় ফলো করি না। তো এটা কিন্তু করা যাবে না। বাচ্চাদের শৈশবটা কিন্তু খুব প্রেশাস একটা টাইম। এই টাইমটা কিন্তু বাচ্চা আস্তে আস্তে কিন্তু পার করে ফেলছে। যে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, একটু কষ্ট করে এই সময়টা একটু বেশি এফোর্ট দিতে হবে আপনাকে। এরপর যে উপায়টির কথা বলবো তা হচ্ছে নতুন খাবার। দেখুন, নতুন খাবার চট করে বাচ্চাকে বেশি করে খাওয়াবেন না, তাহলে কিন্তু বাচ্চা খাবারটা নিতেও পারবে না এবং যে খাবারটা খাচ্ছে সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে না। কাজে নতুন খাবার যখন বাচ্চাদেরকে খাওয়াবেন সেটা একটু আস্তে দেন, অল্প করে দেন। প্রথমে হয়তো বাচ্চা খাবে না, যখন আপনি অল্প করে একটু পরে দিচ্ছেন তখন কিন্তু বাচ্চা প্রথমে না নিলেও পরে কিন্তু বাচ্চা আস্তে নেবে এবং সুন্দরভাবে কিন্তু খেয়ে ফেলবে। কাজে এই উপায়টি কিন্তু ভালো করে শুনে রাখুন যে নতুন খাবার আস্তে দিতে হবে। একবারে বসে সবটা নতুন খাবার একসাথে বাচ্চাকে খাইয়ে দিবেন না। অল্প করে খাওয়ান, খাবারটার সাথে বাচ্চাকে ইন্ট্রোডিউস করান, খাবারটার টেস্ট, খাবারটার গন্ধ, খাবারটার স্বাদ, এই জিনিসটা বাচ্চাকে বুঝতে দিন। খাবারটাকে দেখান, সুন্দরভাবে ডেকোরেট করে দিন, বাচ্চা বুঝুক যে খাবারটা কি দিয়ে তৈরি। বাচ্চার সাথে এক্সপ্লেইন করুন কিভাবে রান্না করেছেন, কিভাবে খাবারটা তৈরি করেছেন, কি ধরনের প্লেটে দিয়েছেন। তো সবকিছু বাচ্চাকে এক্সপ্লেইন করুন। বাচ্চা হয়তো সবটা বুঝবে না, বাট বোঝার চেষ্টা করবে সে। তো যখন এইভাবে আপনি কন্টিনিউয়াস চেষ্টা করে যাচ্ছেন বাচ্চা কিন্তু ঠিকই খাবে। এখন যে উপায়টির কথা বলবো তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা হচ্ছে বাচ্চা যে খাবারটা পছন্দ করে সেই খাবারটাই বাচ্চাকে তৈরি করে দিন এবং আরো পুষ্টিকর করে তৈরি করে দিন। যেমন মনে করুন আপনার বাচ্চা পরোটা খেতে খুব পছন্দ করে, যেহেতু সকাল টাইমে দেখে যে আপনি পরোটা খাচ্ছেন, আপনি নাস্তা খাচ্ছেন, তো সেই যেহেতু পরোটাটা খেতে চায় সেই জন্য যখন বাচ্চার জন্য পরোটাটা তৈরি করবেন তখন তার সাথে আপনি মিষ্টি আলু অ্যাড করতে পারেন অথবা তার সাথে আপনি ডাল অ্যাড করতে পারেন। তো ডাল দিয়ে আপনি পরোটা তৈরি করে দিতে পারেন, ডাল দিয়ে আটা দিয়ে পরোটা তৈরি করে দিতে পারেন, অথবা আটা এবং মিষ্টি আলু দিয়ে আপনি পরোটা তৈরি করে দিতে পারেন। তো
এইভাবে বাচ্চা যে খাবারটা পছন্দ করে সেটাকে আরো বেশি পুষ্টিকর করে দিন। যখন সে পরোটাটা ভেজে দিবেন তার মধ্যে একটু ঘি অ্যাড করে দেন, কাজে এই খাবারটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হয়ে যাবে এবং বাচ্চা কিন্তু মজা করে খাবে। এছাড়া আরেকটি দুর্দান্ত উপায় হচ্ছে পরিবেশ। দেখুন বাচ্চাকে যে পরিবেশে খাওয়াচ্ছেন রেগুলার যদি ওই পরিবেশেই খাওয়ান, বাচ্চা কিন্তু একঘেয়েমিতে পড়ে যাবে এবং বাচ্চা কিন্তু বোর হবে। বাচ্চা কিন্তু সেই খাবারটাও খেতে ভালো লাগবে না, সেই পরিবেশটাও বাচ্চার ভালো লাগবে না। পরিবেশের মধ্যে একটু পরিবর্তন আনুন। মনে করুন একদিন বারান্দায় গিয়ে খাওয়ালেন, একদিন ছাদে গিয়ে খাওয়ালেন, একদিন বাড়ির উঠোনে খাওয়ালেন। তো পরিবেশটা চেঞ্জ করুন, বিভিন্ন জায়গায় বাচ্চাকে বিভিন্ন ভাবে খাওয়ান, একটু নতুনত্ব আনুন। বাচ্চার কিন্তু মন ভালো থাকবে এবং বাচ্চার যখন মন ভালো থাকবে তখন কিন্তু বাচ্চা যে কোনো কাজই কিন্তু করতে চাইবে। যখন বাচ্চা হাসি খুশি থাকবে, মন ভালো থাকবে, বাচ্চাকে একটু খাবার খাওয়ালে কিন্তু বাচ্চা ইজিলি সেই খাবারটা খেয়ে নেবে এবং পরবর্তীতেও যখন আপনি বলবেন যে চলো ওখানে যাই, ওখানে গিয়ে আমরা এই খাবারটা খাবো, বাচ্চা কিন্তু বেশ আগ্রহ সহকারে কিন্তু সেই জায়গাটায় যাবে এবং আগ্রহ সহকারেই কিন্তু আগে যে খাবারটা খেত তার থেকে কিন্তু বেশি পরিমাণে খাবে। লাস্ট বাট নট লিস্ট 10 নম্বর যে উপায়টির কথা বলবো তা হচ্ছে বাচ্চা যখন খাবে তাকে প্রশংসা করুন। মনে করুন সে একবার খেলো, দুবার খেলো, 3বার যখন সে খাচ্ছে না তখন বাচ্চাকে বকাঝকা করবেন না। আপনি নিজে কুল থাকুন, কাম থাকুন এবং এই টাইমে আপনি হাসি খুশি থাকুন। যখন আপনি হাসি খুশি থাকবেন বাচ্চা যখন আবার খাবে তখন তাকে প্রশংসা করুন এবং বাচ্চা যে আগে 2বার খেয়েছে সেটার জন্য বাচ্চাকে ভাবা দিন, বাচ্চাকে প্রশংসা করুন, বাচ্চার জন্য পুরস্কার রাখুন। বলুন যে এখন এটা খাও, খাওয়ার পরে তোমাকে ওই জিনিসটা দেবো, যে জিনিসটা বাচ্চা বেশি পছন্দ করে, যে খেলনাটা বাচ্চা বেশি পছন্দ করে সেই খেলনাটা আপনি স্টক করে রাখুন, খাওয়ার পরে সেই জিনিসটা বাচ্চাকে দিন। সুতরাং পুরস্কৃত করার জন্য বাচ্চাকে বলুন, বাচ্চাকে জানান এবং বাচ্চা যখন খাবে তখন তাকে প্রশংসা করুন এবং হাসি খুশি থাকুন। এবং এই টিপসগুলো যদি আপনি ফলো করেন দেখবেন বাচ্চা কিন্তু অনেক বেশি কিন্তু খাবার আগ্রহ নিয়ে খাবে এবং বাচ্চা কিন্তু খেতে চাইবে। দেখুন একটা কথা অবশ্যই বলতে হবে, যদি দেখেন যে বাচ্চার ওজন কমে যাচ্ছে, ওজন কমতে থাকছে, বাচ্চার ওজন বাড়ছেই না এবং বাচ্চা ঠিকমতো খাচ্ছেই না এবং এটা দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু আপনি একজন শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলবেন, একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। দেখুন বাচ্চাদের জন্য কিন্তু পরিকল্পনা করে কিন্তু সঠিক খাবারটা সঠিক বয়সে কিন্তু দেওয়া উচিত। কাজে আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চা সঠিক বয়সে সঠিক খাবারটা পাচ্ছে না, সেই বাচ্চার ওজনও কমে যাচ্ছে, বাচ্চার ওভারঅল হেলথের উপরে তার প্রভাব পড়ছে, আপনার কাছে যদি সেটা মনে হয় অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলবেন এবং ওনার পরামর্শ নেবেন। তো ভিডিওটি আর বেশি লেন্দি করছি না, কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।